গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পুঁই মেটুলির সবজি। প্রথমে ওভেন অন করে তাতে কড়াই বসালাম। কড়াই গরম হলে ওতে কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলটা গরম হলে অ্যাড করলাম 1 চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য। তেলটা গরম হতে একটু সময় লাগছে, তাই ফোড়নটা হতে একটু দেরি হচ্ছে। ফোড়নটা যখন ঠিকঠাক হয়ে যাবে তখন একটা সুঘ্রাণ বেরোবে, তখন আমরা অ্যাড করলাম 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর অ্যাড করলাম সমস্ত কেটে ধুয়ে রাখা সবজিগুলো, যার মধ্যে ছিল কুমড়ো, বেগুন, শিম আর আলুর টুকরো। সবজিগুলো বেশ কিছুক্ষণ নেড়ে ভাজছি। এরপর আমরা ওতে অ্যাড করছি আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পুঁই মেটুলি। পুঁই মেটুলির সবজি খেতে ভীষণই টেস্টি হয়। এটা নিরামিষও করা যায়, আবার আমিষও করা যায়। ছোট ছোট কুচো চিংড়ি ভেজে এতে অ্যাড করে এটাকে আমিষ করা যায়, অথবা ইলিশ মাছের কাঁটা দিয়েও তরকারিটা বানানো যায়। সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। যাকে আজকে আমরা নিরামিষ পুঁই মেটুলি রান্না করছি। অ্যাড করলাম আরও 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর বেশ কিছুক্ষণ ভাজতে থাকছি সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে আমরা ওতে অ্যাড করব মশলা। যে মশলাটা বেটেছি তাতে ছিল 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ পোস্ত আর 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 1 চা চামচ রাঁধুনি। সমস্ত মশলাগুলো আগে থেকে বেটে রেখেছিলাম। সবজিগুলো ভালোভাবে ভাজতে ভাজতে একটা সুঘ্রাণ বেরোনোর পরে আমরা মশলাটা অ্যাড করব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমার উৎসাহ আরও বাড়বে এবং আমি নতুন নতুন রান্না আপনাদের দেখাতে পারবো। যাকে ধীরে ধীরে এদিকে সবজিগুলো ভাজা হচ্ছে, একটু সময় লাগছে, কিছু করার নেই। ভালো খাবার খেতে হলে একটু সময় ব্যয় করতেই হয়। অ্যাড করলাম হাফ টেবিল চামচ চিনি। এটা অপশনাল। পুঁই মেটুলির সবজি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে আরও বেশি সুস্বাদু হয়। চিনিটা অ্যাড করে আমরা আবারও নাড়তে থাকছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়া হয়ে গেলে আমরা বাটা মশলাটা অ্যাড করে দেব। এই যে সেই বাটা মশলাটা, যাতে কি কি দেওয়া হয়েছে আমি আগেই বলে দিয়েছি। মশলাটা অ্যাড করে দিলাম। তারপর আবার কিছুক্ষণ ধরে নাড়তে থাকলাম, মশলাটা যাতে সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপরে আমরা অ্যাড করব আন্দাজ মতো জল। তারপর আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা কাভার দিয়ে দেবো। তারপর একদম সিমারে, অর্থাৎ লো আঁচে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। তাহলেই তৈরি পুঁই মেটুলির